নমস্কার বন্ধুরা, আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে আপনাদেরকে সবাইকে দেখাবো। তো আপনারা নিশ্চয়ই ইলিশ মাছ দিয়ে কচু শাক খেয়েছেন, তাও আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখতে থাকুন। এই হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগছে, আমার ভিডিওকে বা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান অন করে রেখে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় সেইভাবে রাখবেন। আর কমেন্ট করে আমাকে জানাবেন যে ইলিশ মাছ দিয়ে কচু শাক আপনাদের কেমন লাগে। এবারে আমি এই কচু শাকটা কুটতে বসলাম। এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেবেন, নিয়ে এইভাবে গায়ের যে একটা স্পট আছে ওটাকে একটু ছাড়িয়ে নিতে হয়, যে এই যে খোসাটা আছে একটু ছাড়িয়ে নিতে হয়, নাহলে শক্ত হবে। আর এইভাবেই আপনারা করবেন, তো খুব সুন্দর হবে খেতে। তো কচু শাকের এই গায়ের খোসাটা ছাড়িয়েই নিতে হয়, তো আমিও ছাড়িয়ে নিলাম। এর সঙ্গে কয়েকটা কচুর লতিও ছিল। তো দেখুন বন্ধুরা, আমার কচু শাক ছাড়ানো কমপ্লিট। তো এইবারে কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়াটা একটু গরম করতে বসিয়েছিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম সব শাকগুলো দিয়ে, কচু শাকগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ আর একটু প্রয়োজন মতো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে সামান্য পরিমাণ জল দেব, দিয়ে একটু সিদ্ধ করতে বসাবো। কিছুক্ষণ সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। আপনারাও এইভাবেই করবেন। তো আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রাখলাম। এবার সিদ্ধটা হয়ে গেছে, আপনারা একটু দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কচু শাকটা ঢাকা দেওয়ার পরে পুরোপুরি কমে গেছে। তো এইভাবে আপনারা ঢাকা দিয়ে রাখবেন। তো দেখুন বন্ধুরা, কতটা নরম হয়ে গেছে কচু শাকটা। এবার আমি একটা জায়গায় জল ঝরিয়ে নেব। এবারে আমি কড়াতে একটু তেল দিলাম, দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। এবারে ইলিশ মাছের মাথাগুলো একটু ভেজে নেব, ভেজে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। আর যে মাছের তেলটা ছিল সেটাও আমি ওর সঙ্গেই দিয়ে দেব, তো একটু স্বাদটা একটু বেশি ভালো হবে। তো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবেন এইভাবে। আমার ইলিশ মাছের মাথাটা মোটামুটি ভাজাই হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় তুলে রাখবো। আর কচু শাকের জলটা ঝরিয়ে রেখেছি, এই যে দেখালাম আপনাদের, কচু শাকের জলটা আমি ঝরিয়ে রেখেছি। ইলিশের মাছের মাথাটা একটা জায়গায় তুলে রেখে দেব, দিয়ে ওটা এখন দেব না, একটু পরে দেব। আর আমি এর মধ্যে মশলা হিসাবে ব্যবহার করেছি কালো জিরে, দুটো শুকনো লঙ্কাকে কেটে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে আমি ফোড়ন হিসাবে এটাই ব্যবহার করেছি। আর দুটো পেঁয়াজ বাটা আমি করে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজ বাটাটা আমি প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু রসুন বাটা দেব। এই যে 1 চামচের মতো রসুন বাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি এটাকে। আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, প্রয়োজন মতো গুঁড়ো লঙ্কা দেব, হলুদ গুঁড়ো দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর একটু জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দিয়ে একটু সব কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য পরিমাণ একটু আমি কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, এই যে কাঁচা লঙ্কাটা লাস্টে একটু দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা পুরোপুরি ভাজবেন না, এইভাবে দেবেন, খুব সুন্দর হবে। এবার সামান্য পরিমাণ জল দেব আমি, বেশি জল দেবেন না আমি, কারণ কচু শাকেতে জল আছে, যেহেতু জল ঝরানোর পরেও কচু শাকে জল থাকে। এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার এই কচু শাক রান্না? যদি ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে, আমার ভিডিওতে কমেন্ট করে বলবেন
যে কেমন লাগলো। এবার আমি কচু শাকটা তো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো, কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করতে থাকবো। এই কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খুব সুন্দর খেতে হয়। আর এই আমার কচু শাকটা হয়েই এসেছে, আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি, কচু শাকেই জল আছে, যার জন্য ওই কচু শাকের জলটাকেই আমি আর একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো ভাব করব। তো এই যে আমার কচু শাক রান্না হয়ে গেছে মোটামুটি। আর আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। আমার কচু শাক রান্না পুরোপুরি কমপ্লিট। এবারে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে বলুন আমার কচু শাক রান্না। এই কচু শাক রান্না কিন্তু গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তো আমাদের একটা রান্না পুজো, একটা উৎসব আছে হিন্দুদের, সেই সময় এই কচু শাক রান্নাটা আমাদের করতে হয়। তো এই যে আমার কচু শাক রান্না পুরোপুরি রেডি ইলিশ মাছের মাথা দিয়ে। এবারে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তো দারুণ লাগবে খেতে, একটু খেয়ে দেখবেন কেমন লাগবে।